কারেন্ট অ্যাফেয়ার থেকে তো আলোচনা করে বলেছিলাম, করে নিই, তারপরে তোমাদের অঙ্কে পরিমিতিতে আসবো আমি। কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে জিকেও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা জানো ব্রিক্স সম্মেলন হয়, জানো তো ব্রিক্স? তাহলে ব্রিক্স হয়, ব্রিক্স সামিট হলো লাস্ট কোথায়, মানে 2025-এ কোথায় হয়েছে? ব্রাজিলে হয়েছে, তাই না? ভেরি গুড। তাহলে 2025 হলো ব্রাজিল, আর 2026-এ কোথায় হবে? ইন্ডিয়া, ভারত। ভেরি গুড, মাথায় রাখবে কিন্তু, যেহেতু ইন্ডিয়া আছে, তাই 2026-এ হবে ইন্ডিয়া। এই সিকোয়েন্স কিন্তু নেই যে ব্রাজিলের বি পড়বে আর রাশিয়া, তারপরে এখন কিন্তু এই সিকোয়েন্সটা নেই, আগে হয়ে থাকতে পারে, কারণ নেই, তা আমরা জানি না, তারা জানি। যাই হোক, তো ব্রিক্স হচ্ছে কি, ব্রাজিলে 2025 সালে সামিট হলো, এবং 2026-এ ব্রিক্সের সামিট কোথায় হবে? ইন্ডিয়াতে। তো দুটো খুবই ইম্পর্ট্যান্ট, মাথায় রাখতে হবে। চলো, ব্রাজিলের গল্প যখন এলো তো কিছু আলোচনা করা যাক। ব্রাজিল দেশের রাজধানীর নাম কি? ব্রাসিলিয়া। কি? ব্রাসিলিয়া। ব্রাজিলিয়া বলে বা ব্রাসিলিয়া অনেকে বলে, তাহলে কি ব্রাসিলিয়া হিসেবে আমরা জানি। আর এই দেশের মুদ্রার নাম কি? রিয়াল। কি? ব্রাজিলের মুদ্রা বা কারেন্সির নাম হচ্ছে রিয়াল। এখানে রয়েছে কি, এখানেই রয়েছে কি, অ্যামাজন, অ্যামাজন রেইন ফরেস্ট। অ্যামাজন রেইন ফরেস্ট রয়েছে, বিশ্বের সব থেকে বড়। আবার এইখানে রয়েছে কি, যে আমাজন অববাহিকা, বিশ্বের সব থেকে বড় অববাহিকা কি? অ্যামাজন রিভার অববাহিকা, তাই তো? তাছাড়া এটা হচ্ছে বিশ্বের সব থেকে বৃহত্তম নদী। এখানে ব্রাজিলে পম্পাস তৃণভূমি, নাম শুনেছ? পম্পাস তৃণভূমির কিছুটা অংশ কিন্তু দেখা যায়। পম্পাস তৃণভূমি ম্যাক্সিমাম কোথায় দেখা যায়? দক্ষিণ আমেরিকার শুধু জানি, দক্ষিণ আমেরিকার দেশই তো হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা। তো ম্যাক্সিমামটা কিন্তু আর্জেন্টিনায়, কিছুটা অংশ পম্পাস তৃণভূমি এখানেও, তোরাও দেখনে কো মিলেগা ভাই। ঠিক আছে, এই যে ব্রাজিলের তাহলে হলো এটা। আচ্ছা, এবার আর একটা জিনিস দেখো, ব্রাজিলের কথা যখন উঠলো, এই ব্রাজিল থেকেই কিন্তু কিছুদিন আগে এই যে ব্রাজিলের সামিট, কিছুদিন বলতে যে হয়ে গেল ব্রিক্স সামিট, এই ব্রিক্স সামিটে কে অ্যাটেন্ড করেছিল? ব্রিক্স সামিটে কে কে অ্যাটেন্ড করেছিল? নরেন্দ্র মোদী। তাহলে পিএম, আমাদের দেশের পিএম নরেন্দ্র মোদীজি কিন্তু অ্যাটেন্ড করেছিল। আর অ্যাটেন্ড করলে নরেন্দ্র মোদীকে ব্রাজিলের সব থেকে বড় সিভিলিয়ান অ্যাওয়ার্ড, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ও ব্রাজিল, কি মাথায় রাখবে, তার নাম কি? আমাদের যেমন ভারতরত্ন, ওখানে কি সাউদার্ন ক্রস, কি সাউদার্ন ক্রস। তাহলে এই সাউদার্ন ক্রস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কোন দেশের যদি বলে, কী হবে অ্যান্সার? ব্রাজিল। এটা কাকে দেওয়া হলো? আর এটা কিন্তু পিএম নরেন্দ্র মোদীর 26তম আন্তর্জাতিক এরকম যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেল, 26টা দেশ থেকে কিন্তু পেয়েছে। 27তমও পেয়েছে, 27তম সম্ভবত নামিবিয়া থেকে তাকে দেওয়া হয়েছে, ঠিক আছে, 27টাও দেওয়া হয়েছে, তাই 26তম হিসেবে কিন্তু ব্রাজিল থেকে। আর লাস্ট পেয়েছে হচ্ছে নামিবিয়াতে গেছিলো, সেখান থেকে কিন্তু তাকে প্রচুর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সেখানকার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই তো নামিবিয়া, ঘানা সব একত্রে ওই সব দেশের থেকে কিন্তু ঘুরে এসছে, ওখান থেকে কিন্তু পেয়েছে। যাই হোক, তো সাউদার্ন ক্রস যদি বলে কোথা থেকে, তাহলে ব্রাজিল থেকে দেওয়া হলো কাকে? নরেন্দ্র মোদীকে দেওয়া হলো। আর এটা কত নম্বর? 26 নম্বর। নামিবিয়া বা ওই যে ঘানা বলছে, ওখান থেকে কিন্তু 27 নম্বর পেয়েছে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার আছে। আচ্ছা, এবার আমি যখন ব্রাজিলের কথা বলছি, ব্রাজিলের প্রেসিডেন্টের নাম পরীক্ষায় আসে মাঝে মধ্যে এগুলো। সালভা। হ্যাঁ, সালভা ডি সিলভা, একদম ঠিক। লুলু সিলভা, কি লুলু ডি সিলভা, কি লুলু ডি সিলভা, মাথায় রাখবে। বা সালভা বলছো তুমি, সিলভা, লুলু ডি সিলভা। ভেরি গুড ভাই, ভালো লাগলো। সালভা মনে করেছো মানে তুমি পরীক্ষা অপশান দেখলে তুমি তোমার মনে পড়ে যাবে। তাহলে ব্রাজিলের প্রেসিডেন্ট কে আছে? লুলু ডি সিলভা। আচ্ছা, কোশ্চেন আসবে এইগুলো কিন্তু। ইরানের প্রেসিডেন্ট কে আছে? ইরান, ইরানের প্রধান কে? রাশিয়ার, ইসরায়েল, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। বেঞ্জামিন। আর ইরানের অপশন মনে পড়বে, তো মনে করতে থাকো।
এমনি নাকি নাম আছে? চলে আসবে তারপরে বিমস্টেক। কি আছে? বিমস্টেক। বিমস্টেকের সামিট কোথায় হলো এবার 2025-এ? থাইল্যান্ডে। বিমস্টেক কোথায় হলো? থাইল্যান্ডে হলো। এসসিও, এসসিও এর ফুল ফর্ম কি? এসসিও এর ফুল ফর্ম কি? পড়াশোনা এরকম করো? আরে আমার কথা শুনতে পাচ্ছ তো তোমরা? রেসপন্স করবে তবে কিন্তু ভালো লাগে পড়াতে। হ্যাঁ শোনা এসসিও এর ফুল ফর্ম কি? সাংহাই কোঅপারেটিভ কোঅপারেটিভ অর্গানাইজেশন, তাই না? যাই হোক, তাহলে এটা এবার সামিট হলো কোথায়? চায়নাতে হয়েছে। আর এখানে অ্যাটেন্ড করেছিল কে? আমাদের ডিফেন্স মিনিস্টার। ঠিক আছে, ডিফেন্স মিনিস্টার কে আছে? ডিফেন্স মিনিস্টার অজিত রায় বা অনিল চৌহান। না না না, এ আছে ওই যে ভূপেন্দ্র সিং। এ মা, এরা কি ভাই? রাজনাথ সিং কে আছে তাহলে? রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার। আর তোমরা প্রথম যে নামটা বললে ওটা বিদেশ মন্ত্রী, ফরেন যেটা এ করে মিনিস্টার, প্রথম যেটা বললে আইএস অফিসার ছিলেন এক সময়। আর G7 পরীক্ষা আসে, G7 সামিট কোথায় হলো এবার? গতবার এটা কিন্তু এসেছিল, এবার হয়েছে 2025-এ কানাডা। 2024-এ কোথায় হয়েছিল? ইন্ডিয়া ইতালি। G7 কানাডাতে হলো 2025-এ এবার, আর 2024-এ হয়েছিল কিন্তু ইটালিতে। ঠিক আছে। আচ্ছা, এই G7-এর আগে নাম কি ছিল? কি নাম ছিল? G8। তো G8 মানে 8টা দেশ নিয়েছিল, আর সেটা 2000 কত সাল থেকে? 2014 সাল থেকে। এখান থেকে কি আউট হলো? রাশিয়া রাশিয়া। এখন আবার ডোনাল্ড ট্রাম্প বাবু বলছে কি এটাকে G9 করা হোক। বুঝতে পারলে? রাশিয়াকে নিয়ে আর কাকে নিয়ে? আর ইসরায়েল কিন্তু আবার প্রস্তাব দিয়েছে, তোমরা জানো হয়তো। পাকিস্তান একসময় বলেছিল, ইসরায়েল এখন বলছে যে ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে পুরস্কার দেওয়া হোক। এটা কোনো কথা হলো? যাই হোক, প্রায় যুদ্ধ বেড়ে গেছিল। তারপরে দেখো, যদি বলি একটা ভালো একটা কোশ্চেন কিন্তু এবার, ফার্স্ট ইন্ডিয়ান অ্যাক্টর অ্যাক্ট্রেস আর কি, প্রথম ভারতীয় মহিলা মানে কি বলে নায়িকা, ভারতীয় নায়িকা হিসাবে হলিউডে ওয়াক অফ ফেমের অ্যাওয়ার্ড পেতে চলেছে, কে বলো তো? হ্যাঁ, দীপিকা পাডুকোন। ভেরি গুড, ভেরি গুড। দীপিকা পাডুকোন এটা কিন্তু দীপিকা পাডুকোন। 2026-এ। হ্যাঁ, দীপিকা পাডুকোন এই প্রথম কিন্তু যেটি হলেন কি যে মানে অ্যাক্ট্রেস হিসেবে, তাই না? এর আগে আমরা দেখেছি হলিউডে অ্যাওয়ার্ড পেতে, আমরা দেখেছি ইমরান খানের দেখেছি না? তো এটা কিন্তু ফার্স্ট ইন্ডিয়ান অ্যাক্ট্রেস অনার্ড অন হলিউড ওয়াক অফ ফেম ক্লাস অফ 2006 মানে 2026 সালে কিন্তু এটা কে পাচ্ছে? দীপিকা পাডুকোন পাচ্ছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এটা। ঠিক আছে। আচ্ছা, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে পেল? বানু মুস্তাক। কি? বানু মুস্তাক। বানু মুস্তাক। ভেরি গুড, ভালো লাগলো ভাই। এরকম পড়াশোনা করার দরকার। তাহলে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025, তাহলে দেখো ও আর তুমি আলাদা। 2025 কে পেলো? ওর কিন্তু নামও মনে আছে, কি? বানু মুস্তাক। বানু মুস্তাক কোন কোন বইয়ের জন্য? কোন বইয়ের জন্য পেলো? কোন বইটা পেয়েছে? কোন বই? হার্ট ল্যাম্প, তাই তো? কি বই? হার্ট ল্যাম্প। আচ্ছা, এই যে হার্ট ল্যাম্প, এই হার্ট ল্যাম্পটা কোন ভাষায় রচিত? কন্নড়। এটা হচ্ছে কন্নড় ভাষা। ভেরি গুড, কন্নড় ভাষা কিন্তু। হ্যাঁ, কন্নড় ভাষা কোন রাজ্যে দেখা যায়? কোশ্চেন রইল তোমাদের। কন্নড় ভাষা কোন রাজ্যে দেখা যায়? কয়েকটা কোশ্চেন আলোচনা করছি, বেশি করছি না ভাই। বলো, কন্নড় কোন কোন রাজ্যে? কর্ণাটক।
আমার কাছে জিজ্ঞাসা করছে কর্ণাটক, তাহলে তোমাদের পড়াশোনা হালাত দেখেছো? এগুলো তো তোমাদের দেওয়া আছে নোটে। আচ্ছা অন্ধ্রপ্রদেশে কি? কেরালাতে? তাহলে এগুলো কি এগুলো কি অবস্থায়? আর গোয়ায় কি ভাষা? তোমাদের পড়াশোনা হালাত দেখেছো? গোয়ায় কি ভাষা বলছে? মান্ডবী। মান্ডবী নদীর নাম ওখানকার। কোঙ্কনি ভাষা পড়াশোনা। এ নাগাল্যান্ডে কি ভাষা? নোটে আছে তো এগুলো। ইংলিশ, ইংরেজি, ঠিক আছে। আচ্ছা বলো দেখি, যা মাতা এক্সারসাইজ, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। যা মাতা এক্সারসাইজ হলো রিসেন্ট, এটা কিন্তু কোস্টগার্ড, ইন্ডিয়ান কোস্টগার্ড করেছে। এটা ইন্ডিয়ান কোস্টগার্ডের সঙ্গে হয়েছে। কোন দেশের আর কোথায় এটা হলো? কোন কোস্টাল এরিয়াতে হয়েছে? চেন্নাইতে হয়েছে। কোথায় হয়েছে? চেন্নাইতে হয়েছে। যা মাতা, এই যা মাতা কিন্তু একটা জাপানিজ ওয়ার্ড। তার মানে কি? ইংলিশ মানে হচ্ছে সি ইউ লেটার, তোমাকে এটা পরে দেখে নেব। যার মানে বাংলা যদি বলি সি ইউ লেটার, তোমাকে পরে দেখে নেব। আর ইংলিশে সি ইউ লেটার, যা মাতা এর মানে। তো এই যে এক্সারসাইজ হয়, সামরিক এক্সারসাইজ, তো এই যা মাতা এক্সারসাইজ কোন দেশের সঙ্গে হলো? কে পারবে? পারবে না কেউ? যাই হোক, তাহলে আমি আছি। কোন দেশের সঙ্গে হলো? জাপান। মনে থাকবে তো? আচ্ছা এই জাপানের সঙ্গে আরও কটা এক্সারসাইজ হয়, নাম বলো তো দেখি কী পারে। জাপানের সঙ্গে আর কি এক্সারসাইজ হয়, পারবে? আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? দেখো আরও হয় জাপানের সঙ্গে, দেখো আরও যেগুলো হয় সেগুলো তো বলতে পারো। যেমন দেখো পাসেক্স অনেক দেশের সঙ্গে হয়, জাপানের সঙ্গে, চায়নার সঙ্গেও হয়। আর আছে কি ভাই বলো? জিমেক্স। জিমেক্সে হচ্ছে জাপান আর ইন্ডিয়া। তারপরে কি ধর্ম গার্জিয়ান, সব ভুলে গেছে এগুলো? সামরিক মহড়া না পড়লে কি করে হবে ভাই? পরীক্ষায় আসে তো, সামরিক মহড়াতে তোকে প্রায়ই পরীক্ষায় থাকে, প্রত্যেক পরীক্ষায় প্রায় থাকে, ঠিক আছে। আর জাপান প্রথম এটা দেখো জামাতা, যেটা 2006 সালে একটা হয়েছিল, তারপরে অফ ছিল, তারপরে কিন্তু এটা আবার হলো জামাতাটা। তো এটা কিন্তু যে জাপান থেকে যে জাহাজটা এসছিল তার নাম হচ্ছে ইটসু খুসুমিয়া। ইটসু, যারা সেন্ট্রাল এক্সাম দেবে তাদের জন্য ইম্পর্ট্যান্ট। ইটসু খুশিমা, ইটসু ইতনি খুশি বলে না আমরা, সেই ইটসু ইতনি খুশিমা। যাই হোক, এটা কিন্তু হলো। তাহলে এটা কি মাথায় রাখবে, ভালো ইম্পর্ট্যান্ট কিন্তু এটা জামা এক্সারসাইজ, যেটা কি এটা হচ্ছে ইন্ডিয়ান কোস্টাল গার্ড এবং জাপান কোস্টাল গার্ডের মাধ্যমে কিন্তু এটা এই সামরিক মহড়াটা হয়েছে। আচ্ছা ইন্ডিয়ান কোস্টাল গার্ড, তাই তো? এটার প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? দেখো এর যে প্রস্তাব দেওয়া হয়েছিল 1977 একে প্রস্তাব দেওয়া হয়। আর একটা আইন দিয়ে 1978 ইন্ডিয়ান কোস্টাল অ্যাক্ট সম্ভবত দিয়ে কিন্তু এটা প্রতিষ্ঠিত হলো 1 ফেব্রুয়ারি। এর জন্য কিন্তু এটা প্রতিষ্ঠা দিবসে আমরা পালন করে থাকি। আর যে প্রস্তাবটা রেখেছিল তার নাম কি, মানে যে কমিটি গঠন করা হয়েছিল, প্রস্তাব রেখেছিল উনি, আর ওনার নাম অনুসারে কি কমিটি হয়েছিল। কমিটির নাম কি? কে কে রুস্তম কমিটি। মাথায় রাখবে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। কে কে রুস্তম কমিটি। কে কে রুস্তম কমিটির নির্দেশে 1977 সালে যেটা প্রস্তাব দিয়েছিল সেটাকেই 1978 সালের অ্যাক্ট দিয়ে কি ইন্ডিয়ান কোস্টাল গার্ডের কিন্তু প্রতিষ্ঠাতা হয়েছিল, স্টাবলিশমেন্ট হয়েছিল, ঠিক আছে। এবার দেখো আমরা কিছু কিছু এক্সারসাইজ বলবো, দেখি তোমরা জিকে হিসাবে কেমন পড়েছো। আচ্ছা ব্ল্যাক পিস নাম শুনেছো? হ্যালো, কাকারু নাম শুনে না? এটা তো পারবে, এবার পারবে। আচ্ছা অস্ট্রাহিন্ড, অস্ট্রাহিন্ড এটা তো পারবে, নাম শুনে তো বোঝা যাচ্ছে। আচ্ছা এই তিনটে হচ্ছে একই দেশের সঙ্গে, তো ব্ল্যাক পিস, কাকারু, অস্ট্রাহিন্ড, এই তিনটে ইন্ডিয়ার সঙ্গে কোন দেশে রয়েছিল? অস্ট্রেলিয়া। তো এই তিনটে এক্সারসাইজ কিন্তু হয়, মাথায় রাখবে, অস্ট্রেলিয়ার সঙ্গে ব্ল্যাক পিস, কাকারু, অস্ট্রাহিন্ড।
ঠিক আছে। আর ইউএসের সঙ্গে তো প্রচুর হয় যুদ্ধ অভ্যাস, বলো, পরীক্ষা আসে এটা খুব। যুদ্ধ অভ্যাস কোন দেশের সঙ্গে? আরও আছে এর সঙ্গে, বলো। রেড ফ্ল্যাগ হয়, আরও কি বলো, টাইগার ট্র্যাম্প হয়। এই যুদ্ধ অভ্যাস পারবে না তোমরা? নোটে আছে তো, পড়াশোনা করছো না কেন? তোমাদের অবস্থা খুব খারাপ কিন্তু। এক্সারসাইজ টাইগার ট্র্যাম্প, কি অবস্থা! এই পারবে না তোমরা? আমার কিন্তু কষ্ট হচ্ছে। আর একটা টাইগার ক্ল, যুদ্ধ অভ্যাস পারবে না, এটা ভাবা যায়? তোমরা কি আছো না সব পালিয়ে গেছো? পড়া ধরছি বলেই হবে। তাহলে তোমাদের ঘাটতিটা বুঝতে পারছো? যুদ্ধ অভ্যাস, রেড ফ্ল্যাগ, টাইগার ট্রায়াম্ফ, টাইগার ক্ল, অল হয় কার সঙ্গে? ইন্ডিয়ার সঙ্গে আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। যুদ্ধ অভ্যাস মনে নেই? এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? আচ্ছা দেখি আর সিম্পল তাই ধরি। স্লাইনেক্স কোন দেশের সঙ্গে? ইন্ডিয়ার কোন দেশ? হ্যাঁ, শ্রীলঙ্কা। তোমাদের পড়াশোনা কিন্তু গতির অবস্থা খুব খারাপ, আমি বলছি ভাই। এই সমস্ত কোশ্চেন যখন পারছো না, তোমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ, আগাম বললাম। ঠিক আছে, তোমরা দেখো পড়াশোনা করবা কি না করবা। তোমাদের এই তোমরা যখন এই এবার থেকে এরকম করাবো, তোমরা বুঝতে পারবে যে কোথায় তোমাদের ঘাটতি। আর শক্তি এক্সারসাইজ কোন দেশের সঙ্গে হয়? শক্তি, অপারেশন শক্তি, এই অপারেশন শক্তি হচ্ছে একদম ফ্রান্স। এই একটা ছেলেই দেখি মাঝে মধ্যে পড়ে, মিনময় তো, ফ্রান্স আর ইন্ডিয়া। নোবাডি এলিফ্যান্ট, এটাও পারবে না নাকি? আচ্ছা এগুলো তোমরা নাম শোনেনি জীবনেও নাকি? হ্যালো, এদের কোনো কথা নেই, প্রথম শুনছো? সি সি সি, নোমাডিক এলিফ্যান্ট প্রথম শুনছো? নোটে আসলে তো, নোট তো পড়ো না তাহলে। মঙ্গোলিয়া, লজ্জা লাগলো আমার নিজেরই, নোমাডিক এলিফ্যান্ট নাম শুনেনি। এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঘাটা দেখবে এসএসসি সব আসে এগুলো। আর একটা মাথায় রাখবে, এটাও মঙ্গোলিয়াতে হয়, খান কুয়েস্ট। কি খান কুয়েস্ট? আচ্ছা কার কার সত্য কথা বলবে একদম, কয়জন ক্লাসে আসো? কয়জন ক্লাসে আসো? 34 জন বা 28 জন যাই আছো না কেন, আচ্ছা একদম মানে বুকে হাত দিয়ে বলবা, সত্য কথা বলো, নাহলে চাকরি পাবা না, অভিশাপ। কার কার কাছে খাতা আছে যে লিখছো? তাহলে এই কয়জন? আর সবাই নেই তার মানে? তাহলে ইন্ডিয়া, মঙ্গোলিয়া। তাহলে খান কুয়েস্ট, ইন্ডিয়া আর মঙ্গোলিয়া। সামনের দিন থেকে আরও বেটার হবে, আমি মানে এরকম লিখে রাখবো, তাড়াতাড়ি হবে সামনের দিন থেকে। একটা করে কোশ্চেন আমি কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে যে পরীক্ষা যেভাবে আসে 4টা অপশান রাখবো, দিয়ে আমি আলোচনা করবো সামনের দিন থেকে, ঠিক আছে? তো তারপরে দেখো একটা 7 জুলাই, ওটা অতটা ইম্পর্ট্যান্ট না, ওয়ার্ল্ড বায়ো প্রোডাক্ট ডে থেকে আসে কোশ্চেন, তোমরা জানো। একটা সিম্পল ধরি, আচ্ছা কিছুদিন আগে হয়ে গেল, সেগুলাই ধরি। ডক্টরস ডে, ন্যাশনাল ডক্টরস ডে কবে? আচ্ছা 1 জুলাই, মাথায় রাখবে। 1 জুলাই কী হিসেবে পালন করা হয়? ডক্টর ডে হিসেবে কিন্তু পালন করা হয়। এই দিনই আবার একটা ডে পালন করা হয়, এটা কি? পোস্টাল ওয়ার্কার ডে। কি? ন্যাশনাল পোস্টাল ওয়ার্কার ডে। পোস্ট অফিসে ওয়ার্কার আছে, তাদের ডে হচ্ছে, সেটাও কিন্তু 1 জুলাই কিন্তু পালন করা হয়ে থাকে। আচ্ছা দেখো এইসব কোশ্চেন আসে, তোমরা জানো যে একবার আমি করিয়েছিলাম, টাইগার থেকে এসেছিলো, সেটা আসেনি, কিন্তু কোন রিজার্ভ ফরেস্ট সেটা কিন্তু এসেছিলো। দেখো এশিয়ার সবথেকে পুরাতন হাতি মারা গেল রিসেন্ট, নাম কি তার? এশিয়ার সবথেকে পুরাতন হাতি, যার বয়স ছিল 108 বছর, কোথাও কোথাও বলছে 109 বছর, তো 108 বছর যেটা ডাটা পাওয়া গেছে। 108 বছর হচ্ছে বয়স। তাহলে 108 বছর বয়সে এশিয়ার সবথেকে পুরনো হাতি মারা গেল। সেই হাতিটার নাম কি? আর নাম নাই বলতে হবে না, কোন ন্যাশনাল পার্কে ছিল সেটা মারা গেল, কোথায় মারা গেল? পারবে না? আচ্ছা সিরিজ হইলাম নাকি? ভাতশালা, কি নাম? ভাতশালা। এলিফ্যান্টটার নাম হচ্ছে ভাতশালা। ভাতশালা রিসেন্টলি ফার্স্ট হয়ে
একটা লোকেশন অফ কোথায়? পান্না ন্যাশনাল পার্ক। কোথায়? পান্না ন্যাশনাল পার্ক। এটা কিন্তু পান্না ন্যাশনাল পার্ক, এটা কিন্তু টাইগার রিজার্ভ হিসাবেও পরিচিত। তো পান্না টাইগার রিজার্ভও আছে। আর এটা কোন নদীর তীরে অবস্থিত? পরীক্ষা আসে কিন্তু কেন রিভার। পান্না ন্যাশনাল কোন রিভার? কেন রিভার তীরে অবস্থিত কিন্তু এটা। আর এখানেই কিন্তু এটাও কিন্তু টাইগার রিজার্ভের মধ্যে এসছে। আচ্ছা, এই যে টাইগার সংরক্ষণ বা ব্যাঘ্র সংরক্ষণ শুরু হয় কত সাল থেকে? ব্যাঘ্র সংরক্ষণ আইন কত সাল? 1973। ঠিক আছে, টাইগার প্রোটেকশন যে অ্যাক্ট হলো। আর এই যে পান্না টাইগার রিজার্ভ হলো কবে থেকে? 1994। ন্যাশনাল পার্ক তো আছে, টাইগার হিসেবে ঘোষিত হলো 1994। আর এই পান্না ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ অবস্থিত। একদম। ন্যাশনাল পার্কে যখন আসছে একটু বলেই দিই, সব থেকে বেশি ন্যাশনাল পার্ক আছে কোথায়? এই মধ্যপ্রদেশেই আছে। ঠিক আছে। আর এই জন্যই একে বলা হয় কি? টাইগার স্টেট বলা হয়। কি বলা হয়? এখানে সব থেকে বেশি টাইগার আছে, টাইগার স্টেট বলা হয়। একে আবার চিতাবাঘও আছে, চিতা স্টেটও বলা হয়। লেপার্ড আছে, লেপার্ড স্টেটও কিন্তু বলা হয়। একটা সমীক্ষা করা হয়েছিল কিছুদিন আগে, এলিফ্যান্টের গল্প যখন এসছে বলেই দেওয়া যাক। এলিফ্যান্টের সংখ্যা সব থেকে বেশি কোন রাজ্যে বর্তমানে আমাদের ভারতবর্ষে? কোন রাজ্যে ম্যাক্সিমাম? বর্তমানে হচ্ছে কর্ণাটক রাজ্যে সব থেকে বেশি। কোন রাজ্যে? কর্ণাটক রাজ্যে হাতির সংখ্যা সব থেকে বর্তমানে বেশি রয়েছে। ছোট ছোট কোশ্চেন দেখবো তোমার জিকেও অনেক উন্নত হয়ে যাবে এইবার, আশা করি। পরীক্ষার আগে তৈয়ার হয়ে যায়গা। ক্যাম্বেল বে, তাই তো? নাম তো শোনাই হোগা ভাই। ক্যাম্বেল বে ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ভেরি গুড। এখানেই রয়েছে ভারতবর্ষের সবথেকে ক্ষুদ্রতম, কি? সাউথ বাটন বা বাংলায় বলে দক্ষিণ বোতাম ন্যাশনাল পার্ক, যেটাও কিন্তু এখানে আছে। আচ্ছা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আরও আছে কি? মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, ইন্দিরা গান্ধী। ঠিক আছে। আর শুধু মেরিন ন্যাশনাল পার্ক বললে কোথায়? একদম। শুধু মেরিন ন্যাশনাল পার্ক বললে গুজরাট। আর মহাত্মা গান্ধী মেরিন, ইন্দিরা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক বললে এগুলো কিন্তু হয়ে যাবে কোথায়? আন্দামান দ্বীপপুঞ্জে। ভেরি গুড। আচ্ছা, আন্দামান দ্বীপপুঞ্জে একটা পিক রয়েছে, স্যাডেল পিক, এটাও মাথায় রেখো। এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হাইকোর্ট কোথায় পরীক্ষায় আসে? এটা কিন্তু কলকাতায়। ওদের খুব সমস্যা, কলকাতা হাইকোর্টে, কলকাতায় আসতে হবে। কলকাতা হচ্ছে ওদের হাইকোর্ট। ঠিক আছে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার কিন্তু একটা কোস্টাল গার্ডের সেন্টার আছে। এগুলো একটু ভাই মাথায় রাখতে হবে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আর একটা আছে কি পরীক্ষায়, যেটা আসে বারেই, কি আছে? আচ্ছা। আর এখানে একটা জেল আছে, কি জেল? আর সালার জেল কোথায় রয়েছে? এটা কোথায় অবস্থিত? পড়াশোনা করে না এরা, এদের পড়াশোনা হালাত খুব খারাপ। তো একজন বলছে কি, তুম নাম তো নেই শোনা হোগা, পাপিকুন্ডা নাম তো শোনাই হোগা না? শোনোনি এটা? পাপিকুন্ডা ন্যাশনাল পার্ক জাতীয় কোথায় রয়েছে এটা? অন্ধ্রপ্রদেশ। ভেরি গুড। তাহলে অবস্থা দেখেছো, একজন দুজন পারছো, হবি তবি। তোমাদের অবস্থা খুব খারাপ। আচ্ছা, মৌলিং ন্যাশনাল পার্ক भाई थोड़ा बहुत पढ़ना पड़ेगा भाई, थोड़ा बहुत पढ़ो। पढ़ो भाई थोड़ा बहुत। দুই একজন বাদ দিয়ে, মিনময় বাদ দিয়ে চাই ভাই। তোমার এই ফ্যান চলছে, কার একটা আওয়াজ পাচ্ছি আমি। ভাই ফ্যান চলছে, আওয়াজটা রেকর্ড হয়ে যায়। ডিব্রু সাইখোয়া, আসলে সাইখাই না, সাইখোয়া। ডিব্রু সাইখোয়া কোথায় রয়েছে? এটা আসামে রয়েছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? এ ভাই তুমি একটু সাইডে যাও না, তোমার আওয়াজ হচ্ছে। কে ফ্যানের আওয়াজ হচ্ছে? সাইডে যাও না, একটু গরম সহ্য করো। আচ্ছা, বাল্মীকি, বাল্মীকি ন্যাশনাল পার্ক বিহারে অবস্থিত। এইগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো। পড়াশোনার অবস্থা কিন্তু খারাপ আছে ভাই। তোমরা নিজেরাই বুঝতে পারছো যে তোমরা কোন পজিশনে আছো।
ঠিক বলছি তো? দেখো এখনো ছেলেটা বানা করছি তাও শুনছে না।